হাই ভিউয়ার্স, জাহেদ আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি blogdon.net টেক কমিউনিটির পক্ষ থেকে। আপনারা জানেন যে blogdon.net টেক কমিউনিটি রিসেন্ট অনলাইন প্রফেশনালস এবং ফ্রিল্যান্সিং কর্মকাণ্ড ডেভেলপমেন্টের জন্য কাজ করে যাচ্ছে। তার একটা ধারাবাহিক অবস্থা হচ্ছে স্পেশালিস্টদের ইন্টারভিউ সেশন। ইতিমধ্যে আমাদের একটা পর্ব হয়ে গেছে, আপনারা হয়তো জানেন। আজকেও আমাদের সাথে একজন স্পেশাল গেস্ট আছেন, চলুন আমরা তার সাথে পরিচিত হয়ে নিই। তমল ভাই কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা সবাই জানেন যে তমল ভাইকে নতুন করে পরিচয় করায় দেওয়ার কিছু নাই। যারা বাংলায় ব্লগিং প্ল্যাটফর্মের আইকন যদি আপনারা খুঁজতে যান, অনলাইনে সার্চ দেন, সবার আগে সার্চ ইঞ্জিন তাকেই দেখাবে এবং তার ব্লগগুলোকেই দেখায়। তা চলুন আমরা তার কাছ থেকে শুনে নিব এই সব কিছুর সিক্রেট আর কি। তমল ভাই, অনলাইন জগতে আপনার কিভাবে আগমন হয়েছিল আমাদের দর্শকদের জন্য? আচ্ছা, ধন্যবাদ। তো অনলাইন জগতে আমার প্রথম আগমন যেদিন হয় সেদিন ছিল যেদিন আমি প্রথম ইন্টারনেট কানেক্টেড হই। তো আমার এমনকি তারিখটাও মনে আছে, 27শে অক্টোবর 2007। তো সেদিন হয়েছিল কি যে আমি আর আমার এক ফ্রেন্ড মিলে আমরা শেয়ারে ইন্টারনেট কানেকশন দিই। তো আমার ফ্রেন্ড সেদিন আমার বাসায় ছিল। তো আমরা সারাদিন ইয়াহু চ্যাট, তারপরে গ্রুপ, তারপরে গেমস এবং বিভিন্ন ওয়েবসাইট দেখতে থাকি। এবং রাতে যখন সব এক্সাইটমেন্ট শেষ হয়ে যায়, আমি রাত 11টা-12টার দিকে ইন্টারনেটে রিসার্চ করতে থাকি যে কীভাবে আমি একটা ওয়েবসাইট তৈরি করতে পারবো। কারণ আমার খুবই ইচ্ছা ছিল যে আমি ইন্টারনেটে একটা ওয়েবসাইট খুলবো। আর যেহেতু সেই সময় বাংলাদেশ থেকে বিদেশে টাকা পাঠানোর কোনো সিস্টেম ছিল না, কেনা কাটার কোনো অপশন ছিল না, তাই আমি একটা ফ্রি ওয়েবসাইট খোলার চেষ্টা করলাম। তো আমি সবার আগে যে ওয়েবসাইটটা খুললাম সেটা ছিল ঢাকা সেল, যেটা freewebs.com এ ছিল। তো আপনাকে আমি বলতে পারি যে আমি যেদিন প্রথম কানেক্টেড হই ইন্টারনেটে, সেদিন রাত থেকেই আমি শুরু করে দিই অনলাইনের কাজ। আচ্ছা, আপনার স্টার্টিং তো এভাবে হয়। ফ্রিল্যান্সিং আপনি কতদিন ধরে করছেন, বা ফ্রিল্যান্সিং জিনিসটা আপনার জন্য কতটা ইফেক্টিভ ছিল, এটা যদি দর্শকদের জন্য বলেন। আচ্ছা, আমি যখন প্রথম ইন্টারনেটে কাজ শুরু করি, তো আমি প্রথম একটা ওয়েবসাইট দিয়ে শুরু করি। সেটা ছিল একটা কেনাবেচার ওয়েবসাইট, যেখানে আমি প্রোডাক্ট আপলোড করতাম এবং অফলাইনে সেল করার চেষ্টা করতাম, এবং কিছুটা আমি সাকসেসফুল হয়েছিলাম। কিন্তু পরবর্তীতে আমি জানলাম যে ব্লগিং করা যায়, তো ব্লগ থেকে আমি শুরু করি। তো আস্তে আস্তে আমি যখন টেকনিক্যাল টার্মগুলো শিখতে থাকি, ইন্টারনেট মার্কেটিং, কীভাবে ব্লগ ডিজাইন করা যায়, সেট আপ করা যায়, তখন আমি 2009 সালে একটা ওয়েবসাইট খোঁজ পাই, ওডেস। সেখান থেকে আমি ফ্রিল্যান্সিং স্টার্ট করি। আচ্ছা, আপনি এখনো কি ফ্রিল্যান্সিং করছেন কি? হ্যাঁ, আমি ফ্রিল্যান্সিং এখনো করছি। মাঝখানে আমি ফ্রিল্যান্সিংয়ে কিছু গ্যাপ দিয়েছিলাম। একটু কারণ হলো যে আমার যে ফ্রিল্যান্সিংটা, আমি দেখলাম যে আমি যখন কাজ করি তখন আমি টাকা পাই, আর যখন আমি কাজ করি না তখন আমি টাকা পাই না। সেই জিনিসটা আমাকে ভাবায় একদিন। তো সেই দিন থেকে আমি ভাবলাম যে আমি এমন কিছু সেট আপ তৈরি করবো যেখানে আমি ঘুমিয়ে থাকলেও আমি টাকা পাবো, যেখানে আমি ফ্রিল্যান্সিংয়ে দেখা যায় যখন আমি কাজ করি তখন আমি টাকা পাই। অটোমেশন আর্নিং এর জন্য আমি কিছু সেট আপ তৈরি করবো। কিন্তু দেখেন, যেহেতু আমি অনেকদিন ওয়ার্ডপ্রেস ডিজাইনার হিসাবে ছিলাম এবং আমার অলরেডি একটা ক্লায়েন্ট বেস আছে, ফ্রেন্ড লিস্ট আছে, তারা সব সময় আসে বিভিন্ন সমস্যা নিয়ে, তাদেরকে হেল্প করার জন্য আমার ফ্রিল্যান্সিং পার্ট টাইম করতে। আচ্ছা, ব্লগিং যে প্ল্যাটফর্মটা আছে, যেটার কথা আপনি বললেন যে বাংলায় অনেকেই ব্লগিং ব্যাপারটা আগ্রহী হয়ে উঠছে আপনার ব্লগ পড়ার পরে। আপনি ব্লগিং নিয়ে মানে আমাদের দর্শকদের জন্য ব্লগিং এর যে সিক্রেট গুলো আছে, এরকম কিছু বলেন আর কি, যেটা আপনার সাকসেসের পরিমাণটা বেটার ছিল, বা এটা নিয়ে আপনি আগামী দিনে এগিয়ে যাবেন, এরকম ব্যাপারগুলো। আমি যখন শুরু করলাম তখন একটা ফ্রি ব্লগ blogspot.com এ আমি একটা ব্লগ শুরু করি। আর আমি দেখি যে ব্লগিং এর মাধ্যমে আমি ইনকাম করতে পারবো, আয় করতে পারবো। তখন আমি ভাবলাম যে আচ্ছা, আমি যখন ব্লগিং এ আর্ন করা শুরু করেছি, ইন্টারনেট থেকে আর্ন করা আসলেই সম্ভব, তখন আমি মানুষকেও শিখাই। তখন আমি আবার একটা ব্লগ খুললাম যে blogkori.com। সেই ব্লগের মাধ্যমে আমি শেখাতে শুরু করলাম। আর প্রাথমিক অবস্থায় আমার চিন্তা ছিল যে এটা 10-15টা পোস্ট হবে, যেখানে আমি সবকিছু A to Z গাইড দিব, এরপরে শেষ। কিন্তু দেখলাম মানুষ আরো চায়, তাই আমি আমার কন্টিনিউ করতে হয়েছে লেখা। তো এইভাবে আমি ব্লগটা শুরু করলাম। তখনকার সময়ে ব্লগিং এর আপনার কিছু ব্লগারের আইকন সম্পর্কে জানতে চাই, সেটা দেশের হোক বা বাইরের হোক, যেটা দেখে আপনি খুব ইনফ্লুয়েন্স হতেন।
সেই সময় বাংলাদেশি ব্লগার খুবই কম ছিল, কিন্তু আমি যাদেরকে দেখি ইন্সপায়ার্ড হই তারা ছিল joncho.com, যে কিনা যার ব্লগে ঢুকলে সে বলতো যে আই মেক মানি বাই টেলিং পিপল হাউ মাচ আই মেক অনলাইন। তো এটা আমাকে খুবই ইন্সপায়ার করতো যে সে সবাইকে বলে যে আমি এত টাকা আয় করি, আর এভাবেই সে আয় করতো। আর একই সাথে আমার আরেকটা ব্লগ, আমার গুরু ড্যারেন রোজ problogger.net থেকে আমি আর্ন করতাম। আর্ন কিভাবে করা যায়, ব্লগ কিভাবে করা যায় সেভাবে আমি শিখলাম। এবং আরেকজন ব্লগার ছিল, মালয়েশিয়ান একজন ব্লগার, তার নাম আমি অবশ্যই এখনো জানি না কারণ তিনি ছদ্মনাম ইউজ করতো। তো তার ব্লগটাতে আমি অনেক ইনফ্লুয়েন্স হয়েছে। এখনকার সময়ে অনেক পপুলার ব্লগার আছে, এখনকার সময়ে কিছু ব্লগারের কথা। প্রথমে আমি বলবো আমার ব্লগটা, আপনার ব্লগটা আমার খুব ভালো লাগে, দেলোয়ার জাহান রনির, কারণ কসপ্লে থাকে, তারপরে বিভিন্ন ধরনের টেকনোলজি গ্যাজেটস, বিভিন্ন ধরনের ইনফরমেশন থাকে। একই সাথে আমার বাংলাদেশি আরেকটা ব্লগ ভালো লাগে, gamersworldpd.com, এখান থেকে আমি গেমিং নিউজ এবং সবকিছু পাই। কাশেম ভাইয়ের ব্লগ, কাশেম অর্গ ব্লগটা আমার খুব ভালো লাগে। তারপরে আসিফ ইর্তেজার একটা পার্সোনাল ব্লগ আছে, স্মল টাউন কিড, এটাও আমার ভালো লাগে। এবং আরেকটা ব্লগ আছে আমিনুল ইসলাম সজীব, সে তার একটা পার্সোনাল ব্লগ প্লাস অ্যান্ড্রয়েড কথন, এই ব্লগটা আমি পড়ি নিয়মিত। তো মোটামুটি অনেকগুলো ব্লগই আছে বাংলাদেশে, সেগুলো আমি সবসময় যখনই সময় পাই আমি পড়ি। আর ইন্টারন্যাশনাল ব্লগারদের, আচ্ছা, ইন্টারন্যাশনাল ব্লগারদের মধ্যে আমি যেসব ব্লগ ফলো করি সেগুলো হলো এটা joncho, shomani.com, আর ড্যারেন রোজের blogger.net, এবং মজ ব্লগটা আমার খুব ভালো লাগে। রায়ান ফিস্কি, হ্যাঁ, মজ এসইও ব্লগ। এক্স্যাক্টলি। আমার অবশ্য আরো দু একজন ভালো লাগার ব্লগার আছে, তার মধ্যে প্যাটফ্লিন আছে, smartpassiveincome.com, আর thinktraffic.net, করবেট বার। আমার এই ভদ্রলোককে খুবই ভালো লাগে, যার ট্রিক্স গুলো আসলে ব্লগিং এর জন্য আমার কাছে মনে হয় অনেক ইফেক্টফুল আর কি। আমি যতদূর জানি যে আপনি বাংলাদেশ থেকে প্রথম udemy.com এর একজন অথর, যে কিনা প্রফেশনাল ভাবে সেখানে টিউটোরিয়াল প্রোভাইড করেছেন এবং বেশ ভালো স্টুডেন্ট ইনরোল হয়েছে আপনার কোচিং এ। তা আপনার কাছ থেকে আমরা ইউডেমির আপনার এই সাকসেস, এই ব্যাপারটা সম্পর্কে জানতে চাই। আমি দর্শকদেরকে বলবো যে 2002 সালের দিকে আমি প্রথম একটা ভিডিও টিউটোরিয়ালের ওয়েবসাইট তৈরি করি। সেটা ছিল একটা ভিডিও কোর্স, ব্লগকরি একাডেমি নামের, আপনি হয়তো জানেন। তো ব্লগকরি একাডেমিতে হয় কি যে আমার নিজেরই সবকিছু করতে হয়, নিজেরই আমার কন্টেন্ট আপলোড করি, ভিডিও করি, এবং নিজেরই সেট আপ একটা মেম্বারশিপ সাইট তৈরি করি। তো আপনি তো জানেন আমি একজন টেকি পারসন, এবং আমি অনেক কিছু জানি টেকি, কিন্তু এত কিছু জানা সত্ত্বেও আমার অনেক হিমশিম খেতে হয়েছে এই পুরো সেট আপটা তৈরি করার জন্য। পরবর্তীতে হয় কি যে আমার এক ফ্রেন্ড আমাকে ইউডেমির ব্যাপারে বলে, আমি জিজ্ঞেস করি যে ইউডেমি জিনিসটা কি। সে বলে যে এটা একটা অনলাইন মার্কেট প্লেস যেখানে কোর্স মানুষ প্রোভাইড করে এবং স্টুডেন্টরা কোর্স নেয়। তো আমি দেখলাম কয়েকটা ছোট ছোট কোর্স করলাম, করার পর দেখি যে এটা খুব সুন্দর একটা প্ল্যাটফর্ম যেখানে আমি ইজিলি ভিডিওগুলো দেখতে পাচ্ছি। অর্থাৎ আমি একজন স্টুডেন্ট হিসাবে আমি খুব ভালোভাবে জিনিসগুলো পাচ্ছি, এবং একজন ইনস্ট্রাক্টর হিসাবে যখন জয়েন করলাম দেখলাম আমি শুধু ভিডিওগুলো আপলোড করে দিই, বাকি কাজ যেমন হোস্টিং থেকে শুরু করে মেইনটেনেন্স এমনকি প্রমোশন সেগুলো ইউডেমি করে থাকে। তো একজন কোর্স প্রোভাইডার টিচার হিসাবে আমার যেমন সুবিধা আছে একজন স্টুডেন্টেরও সুবিধা আছে। আপনি ইউডেমিতে যেতে পারেন, সেখানে ফ্রি এবং পেইড দু রেঞ্জে অনেক ধরনের ভালো কোর্স আছে, রিচ কন্টেন্ট আছে। তার মানে বিগিনারদের জন্য অবশ্যই এটা একটা দারুণ নিউজ যে আপনারা udemy.com কে ফলো করলে এখানে অনেক ফ্রি কোর্স পাবেন, যেটা আপনার জন্য ফ্রিল্যান্সিং বা অনলাইন যে প্ল্যাটফর্ম আছে যেটার জন্য আপনার জন্য অনেক হেল্পফুল হতে পারে। জি আচ্ছা ভাই, যারা নতুন ব্লগিং প্ল্যাটফর্মে ক্যারিয়ার করতে চায় তাদের জন্য আপনার কিছু টিপস নিউবিজদের জন্য। আচ্ছা, আমি নিউবিজদেরকে বলবো যে বর্তমান সময়ে ব্লগিং করা এত সহজ যে আপনি 5 মিনিটের মাধ্যমে 5 মিনিটের মধ্যেই আপনি ব্লগার অথবা ওয়ার্ডপ্রেসে একটা ব্লগ শুরু করে দিতে পারেন। কিন্তু এরপরে আপনার কি করতে হবে? তাই আমি আপনাদেরকে সাজেশন দিব প্রথমে যে আপনি একটা ব্লগ তৈরি করুন এবং ব্লগে আপনার নিজের ভাষায় লেখা শুরু করুন। কি লিখবেন? আপনি একটা টপিক সিলেক্ট করেন, যেমন এই বিষয়ে লিখবো, আমি কি জানি এইগুলো আমি এই ব্লগে লিখব, এবং আস্তে আস্তে লিখতে থাকুন, কন্টিনিউ করতে থাকুন। দেখবেন যে আস্তে আস্তে আপনি কিছু পাঠক পাচ্ছেন। যখন আপনি এই পাঠকগুলো পাবেন তখন আপনি জানবেন যে আপনার কি করতে হবে।
এখন কথা হলো যে আপনি যদি একজন বাংলাদেশি হয়ে থাকেন, আপনি প্রথম চয়েসটা হলো বাংলা ভাষা, কিন্তু আমি সাজেস্ট করবো যে আপনি যদি ব্লগিংকে পেশা হিসাবে নিতে চান, সেহেতু আপনার ইংরেজিতে ব্লগ করতে হবে। তো আপনার উচিত বেশি বেশি করে ইংরেজি ব্লগ পড়া, ইংরেজিতে কথা বলতে হবে, ইংরেজিতে লিখতে হবে, এমনকি ইংরেজিতে চিন্তা ভাবনা করতে হবে। তাতে হবে কি আপনার ইংরেজিটা আরো শক্ত হবে। এবং আপনি অন্যান্য বড় বড় লেখকদের ব্লগ পড়ুন, তারা কিভাবে জিনিসগুলো উপস্থাপন করে, তারা কিভাবে কমিউনিটির সাথে ইন্টারঅ্যাক্ট করে, তারা কিভাবে এক একটা জিনিস তুলে ধরে, ওদের লেখাগুলো পড়লেও আপনি অনেক কিছু শিখবেন। এইভাবে আপনার ব্লগটা শুরু করে দেওয়া। বাংলায় যারা আর কি ব্লগিং করতেছে তাদের জন্য আপনার কিছু, বা বাংলায় ব্লগিং এর ফিউচার? আচ্ছা, আমি বলবো বাংলাতে যারা ব্লগ করেন তাদেরকে আমি বলবো যে হ্যাঁ, বাংলাতে আমরা হবি ব্লগ করতে পারি এবং বিভিন্ন টেক রিসোর্স আমরা তৈরি করতে পারি, কিন্তু আপনি দেখবেন যে বাংলাতে যারা ভিজিটর আছে তাদের সংখ্যা খুবই কম, কিন্তু এই ভিজিটর সংখ্যা কিন্তু আস্তে আস্তে বাড়ছে। আর আপনি দেখবেন যে এখনই.com আছে, তারপরে এখানেই.com আছে, তারপর বড় বড় ব্র্যান্ড আছে যারা বাংলাদেশি কন্টেন্টের উপরে আগ্রহী আসছে। তো আপনার শুরুতে কিছু সমস্যা হবে, কিন্তু যেহেতু আপনি বাংলা ব্লগিং করছেন এবং আস্তে আস্তে চালিয়ে যাচ্ছেন, একটা কমিউনিটি তৈরি করেন, ফিউচারে আপনি একটা প্রফিট পাবেন। কিন্তু যতদূর সম্ভব আপনি ইংলিশেও ব্লগ চালিয়ে যান। তার মানে হচ্ছে যে বাংলায় আসলে স্ব পেশার যারা আছে, যেমন কেউ ট্রাভেল করছে, যদি তার ব্লগ হয় সে শুধু তার ট্রাভেলটাকে নিয়েই লিখতে পারে, এটাই একসময় হয়তো তার আর্নিং বা এটাই তার একটা এক্সপিরিয়েন্স অডিয়েন্স গ্র্যাব করার একটা ওয়ে হয়ে যেতে পারে। আমি শুধু এটাই বলতে চাই যে আপনি যদি খুব তাড়াতাড়ি ব্লগিং এ সফল হতে চান, মানে সফলতা বলতে আমি ইনকামের কথা বলতে চাচ্ছি, যে পেমেন্ট পেতে চান বা বিভিন্ন অ্যাড পেতে চান, সেহেতু আপনার ইংরেজিতে ব্লগ করা শুরু করা উচিত। ইংলিশের অডিয়েন্স বেশি এবং খুব তাড়াতাড়ি অ্যাডভার্টাইজ পাবেন। আমি বলতে চাই যারা বর্তমানে এখন বাংলা ব্লগ করছে তাদের ব্লগটা চালিয়ে যাওয়া উচিত, কিন্তু সবসময় মাথায় রাখতে হবে যে আপনি এখন যাদের জন্য ব্লগ করছেন তার এই অডিয়েন্স কিন্তু খুবই সীমিত, এবং আপনি শুরুতেই কিন্তু অ্যাডভার্টাইজার পাবেন না আপনি যদি বড় একটা ব্লগ না তৈরি করেন। তো আপনার যদি শুরুতেই সাকসেসটা দরকার হয়, মানে ধরেন ইমিডিয়েটলি 3 মাস বা 6 মাসের মধ্যে কিছু প্রফিট পেতে চান, সেহেতু আপনি ইংরেজিতে ব্লগ করেন। কিন্তু আপনি যদি খুব সময় অপেক্ষা করতে চান, মানে অপেক্ষা করতে পারেন, একটা লং টাইম ইনভেস্ট করতে পারেন, যেমন 1 বছর কি 5 বছর আপনি একটা কমিউনিটি বিল্ড আপ করতে পারেন, আপনি প্রফিট পাবেন না, তাও আপনি করতে চান, সেই ক্ষেত্রে আপনি বাংলাতে স্টার্ট করতে পারেন। আচ্ছা তখন ভাই, অনলাইন যে সকল বিজনেস আছে সেগুলোর মধ্যে আপনি মানে লাভজনক কিছু বিজনেস স্ট্র্যাটেজি যদি দর্শকদের জন্য বলেন যে যেটা তারা শুরু করতে পারে। আপনি যদি একদম নিউবি হন এবং আপনি চান যে আপনি খুব কম সময়ে কিছু আর্ন করতে চান, সেহেতু আমি আপনাকে সাজেস্ট করবো ফ্রিল্যান্সিং করুন। কারণ ফ্রিল্যান্সিং এ এমন একটা পেশা যেখানে খুব সহজেই আপনি একজন বায়ারের সাথে কানেক্টেড হতে পারেন, একজন বিজনেস ম্যান যে একটা সার্ভিস চাচ্ছে, আপনি ফটোগ্রাফি হোক বা লেখা হোক অথবা ইমেজ গ্রাফিক হোক, এগুলো আপনি প্রোভাইড করে একটা পে নিয়ে নিতে পারছেন খুব অল্প সময়ের মাধ্যমে। আমি বলবো যে ফ্রিল্যান্সিংটা হলো সবচেয়ে লাভজনক বর্তমানে পেশা, এবং ফ্রিল্যান্সিং থেকে যে টাকাটা আপনি আর্ন করবেন সেই টাকাটা আপনি কিছু অংশ সেভ করবেন, এবং সেই সেভিংটা দিয়ে আপনি অনলাইনে অন্যান্য বিজনেস আপনি নিজে স্টার্ট করবেন, যাতে আপনার পরবর্তীতে সমস্যা না হয়। দর্শকদের জন্য মানে আপনার আয়ের কিছু উৎসের কথা যদি বলতেন। আচ্ছা, ধন্যবাদ প্রশ্নটা করার জন্য, এবং আমি শেয়ার করতে পারি। আমার বর্তমানে এখন 2 ধরনের অনলাইনের আর্নিং সোর্স আছে, একটা হলো অ্যাক্টিভ আর একটা হলো প্যাসিভ। অ্যাক্টিভ সোর্সগুলো হলো যেখানে আমি কাজ করি এবং আমি পয়সা পাই, যেমন আমি ফ্রিল্যান্স ওয়েব ডিজাইনার, আমি বিভিন্ন ওয়েব ডিজাইনিং এর প্রজেক্ট করি এবং ছোটখাটো সার্ভিসিং এর কাজ করি, এর মাধ্যমে আমি আর্ন করে থাকি। তো এগুলো হলো যে যখন আমি কাজ করি তখন আমি আর্ন করি। একই সাথে আমি ব্লগিং এ আমার যে ব্লগগুলো আছে সেগুলোতে আমি পেইড রিভিউ লিখি, সেগুলোও অ্যাক্টিভ ইনকাম। আমি যখন পেইড রিভিউ লিখি তখন আমি একটা ছোট ইনকাম করি। আর একই সাথে যেগুলো প্যাসিভ ইনকাম আমি তৈরি করছি সেগুলো হলো যে আমার ব্লগে অ্যাডসেন্স আছে এবং অন্যান্য অ্যাড প্ল্যাটফর্ম আছে, সেখানে আমার ভিজিটররা যায় এবং অ্যাডে ক্লিক করে আমি প্রতিদিন আমি ইনকাম করছি এই অ্যাডসেন্স এবং বিভিন্ন অ্যাড প্ল্যাটফর্ম থেকে। আর সাথে সাথে অ্যাফিলিয়েট মার্কেটিং এর বিভিন্ন অ্যাফিলিয়েট
অ্যাডগুলো আছে, অ্যাফিলিয়েট প্রোডাক্ট আছে যেগুলো আমি প্রমোট করি। যেমন তাদের মধ্যে কিছু হোস্টিং আছে, ইন্টারনেট সফটওয়্যার আছে, পেওনিয়ারের মাস্টার কার্ড আছে, সেগুলো থেকে আমি প্যাসিভ ইনকাম করি। তো মোট কথা আমি বর্তমানে 2 রকম ইনকাম করি, অ্যাক্টিভ আর প্যাসিভ। আর এখন আমি গুরুত্ব দিচ্ছি প্যাসিভের দিকে। আচ্ছা, অনলাইন পেইড রিভিউর কথা যেহেতু আসলো, রিসেন্ট আপনি ফেসবুকে একটা সাইটের নাম প্রকাশ করেছিলেন, bubbles.com মেবি, আপনার অনলাইন আর্নিং কিং একটা সাইটের মাধ্যমে মেবি এর একটা নিউজ আসছিল, কিন্তু ওই নিউজের পরে দেখা গেছে যে বাংলাদেশকে ব্যান করে দেওয়া হয়েছে ওই সাইট থেকে, এবং বাংলাদেশি কেউ আইপি দিয়ে সেটাতে আসলে ঢুকতে পারছে না বা কাজ করতে পারছে না। আসলে এইটাকে আপনি কিভাবে দেখেন যে কেন এটা হইল? এটাকে দেখি যে প্রথমত আমি ভালোর জন্যই তো এই কাজটা করলাম, যে বাবলস যে ওয়েবসাইটটা, আমি এটাকে একটা গিনিপিক টেস্টের মতো স্টার্ট করলাম। যে আমার বোন আছে যে অনলাইনে কাজ করতে পারে, তাকে দিয়ে আমি কাজ করালাম যে দেখো বাবলস হলো একটা এন্ট্রি লেভেলের ওয়েবসাইট, যেখানে যে কেউ যে কোনো লেভেলের ইংলিশে হোক সে লিখে আয় করতে পারে। কিন্তু সে যখন আয় করলো এবং সাকসেসফুলি $50 আর্ন করলো, তখন আমি সবাইকে প্রচার করলাম যে হ্যাঁ, বাবলসে আপনিও কাজ করতে পারেন, আপনি যেরকম লেভেলে যাবেন। তখনই দেখা গেল হঠাৎ করে সবাই বাবলসে সাইন আপ করলো এবং এর নিয়ে একটা হইচই পড়ে গেল, এবং এই কারণেই দেখা গেল যে বাবলস হঠাৎ করে শাটডাউন হয়ে গেল, যে স্প্যামিং এর মাধ্যমে। এক্স্যাক্টলি, স্প্যামিং। অনেক মানুষ আমাকে ফেসবুকে মেসেজ করে যে আমার বাবলস অ্যাকাউন্ট আছে, আমি যত টাকা দেয় আমাকে তত টাকা জেনারেট করেছি, কিন্তু আমার অ্যাকাউন্ট এখন ব্যান করে দিয়েছে। আমি বলি যে কেন ব্যান করেছে, তোমার অ্যাকাউন্টটা দেখাও। দেখলাম যে সে কপি পেস্ট করেছে। আমি বলি যে তুমি কপি পেস্ট কেন করেছো? বলে যে আমি তো ওয়ার্ড থেকে কপি করেছি। তখন সে বলে যে আমি বলি যে ওয়ার্ড থেকে যে কপি করেছে, ওয়ার্ডে সেই লেখাটা আসলো কিভাবে? সে বলে যে আমি উইকিপিডিয়া থেকে। হ্যাঁ, সেখানেও তো একজন অথর আছে যার লেখাকে সে কপি করেছে। আসলে ব্লগিং এবং লেখার মধ্যে আপনি খুব ইজিলি একটা কপি পেস্ট করে একটা বই থেকে নিয়ে আসতে পারেন, কিন্তু দেখেন যে বই থেকে কপি করলে কি আপনাকে রিয়েল লাইফে কি কেউ কোনো ভ্যালু দিবে আপনাকে? যদি অলরেডি আপনি হুমায়ুন আহমেদের বা রবীন্দ্রনাথের গল্প লেখেন, হ্যাঁ, যদি আপনি নিজে কপি করে দেন, আপনি কি সেটার কোনো ভ্যালু পাবেন? যদি রিয়েল লাইফে আপনি সেটার কোনো ভ্যালু না পান, অনলাইনে আপনি কিভাবে ভ্যালু পাবেন? সেজন্য ব্যান হয়ে গেল। দর্শক, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন তমালানুর ভাইয়ের কথায় যে স্প্যামিং জিনিসটা আদৌ অনলাইনে আর্নিং এর বা প্রফেশনাল হওয়ার জন্য কোনো ওয়ে না। মানে এই ব্যাপারটা যত কমিয়ে নিয়ে আসা যায়, বাংলাদেশ অনলাইনে ভালো করছে, অনলাইন প্রফেশনাল দিন যাচ্ছে, এই প্রফেশনে আমরা ডেভেলপ করছি, বাট স্প্যামিং এর পরিমাণটাও বাড়তেছে। এক্স্যাক্টলি এই ব্যাপারটাকে যদি আমরা মাথায় রেখে কাজ করে যেতে পারি, তাহলে আমাদের ভালো কিছু হওয়ার সম্ভাবনা আছে আর কি। তোমার ভাই, নতুনদের জন্য, নিউবি যারা আসতেছে আপকামিং, তাদের জন্য কিছু গাইডলাইন আপনি প্লিজ। আচ্ছা, নতুন যারা আছে তাদেরকে আমি বলবো যে দেখেন, আপনি অনার্স করলেন, মাস্টার্স করলেন, এরপরে কি আপনি যদি কোনো জবে যান, রিয়েল লাইফ কোনো 9 to 5 জবে যান, তখন তো আপনার ইন্টার্ন হিসাবে কাজ করতে হয় যে কোনো জায়গায় যা। আপনাকে তো এবং স্টার্টিংটা তো ভালো থাকে, এবং আপনাকে শুরুতেই তো রিয়েল কাজটা ক্লায়েন্টের কাজ দিয়ে দিবে না। তো আপনি যেটা করবেন যে অনলাইনে আপনার কিছুটা সময়, অ্যাটলিস্ট 6 মাস রিসার্চ করুন, নিজে রিসার্চ করুন এবং দেখুন যে অনলাইনের গলিগুলো কি, অলিগুলো কি, এবং দেখবেন যে আমাদের সামনে অনেক রোল মডেল আছে যারা নিজেদেরকে প্রকাশ করে যে দেখো আমি এই কাজ করছি, যে আমি এইভাবে স্টার্ট করেছি। যেমন ধরেন আমার উদাহরণ দিই, যে আমি কিন্তু সবকিছু ওপেনলি বলে দিই যে আমি এইভাবে স্টার্ট করেছি, এই কাজ করেছি, এখানে সাকসেস হয়েছে, এখানে ব্যর্থ হয়েছে। তো আপনি এসব রোল মডেলদেরকে দেখবেন এবং দেখবেন যে কিভাবে ওরা স্টার্ট করেছে, এই কাজ করেছে এবং তাদের রেজাল্টটা কি আপনার সামনে সব এসে গেছে। এবং দেখবেন যে আপনি যদি তাদের মতো একটা ক্যারিয়ার চান, তাহলে আপনার কি করতে হবে, কি শিখতে হবে, সেভাবে আপনি এক্স্যাক্টলি তাদের স্টেপ বাই স্টেপ ফলো করেন। আমি বলছি না যে সব একজনকে আপনি ব্লাইন্ডলি ফলো করেন, আপনার সামনে অনেক ধরনের রোল মডেল আছে, দেশি এবং বিদেশি সব। আপনি একজনের ভালোটা নেবেন, সবাইকে দেখবেন, স্টাডি করবেন, সবার কাছ থেকে ভালো নিয়ে আপনার মতো একটা তৈরি করেন। কারণ আমি বলতে পারবো না যে আপনি এই স্টেপ ফলো করেন, কারণ আপনি কোথা থেকে এসেছেন এবং আপনার কি জীবনের লাইফ এক্সপিরিয়েন্স এবং আপনার কি অবস্থা, এটা তো আমি জানি না, এবং আমি তো আপনাকে কোনো গাইডলাইন
স্পেসিফিকলি আপনার জন্য দিতে পারবো না। আপনার গাইডলাইন আপনার নিজেরই তৈরি করতে হবে। তাই আপনি সবার গুলো দেখুন এবং দেখবেন কিছু কমন জিনিস আছে, কিছু পেইন পয়েন্টস আছে, কিছু সাকসেস পয়েন্ট আছে, কিছু স্ট্র্যাটেজি আছে। এগুলো নিয়ে আপনি নিজে একটা ফর্মুলা তৈরি করুন সাকসেসের জন্য এবং আপনি শুরু করেন। তমাল ভাই, ব্লগিং প্ল্যাটফর্মের জন্য কন্টেন্ট অনেক ইম্পর্ট্যান্ট, ভাইরাল একটা বিষয়। যে জিনিসটা আসলে রিচ না হলে কন্টেন্টটা থুবড়ে পড়ার পসিবিলিটিস অনেক বেশি হয়। আমাদের ইংলিশে তো দুর্বলতার ব্যাপারটা আপনি জানেনই, সো আমাদের কন্টেন্ট ডেভেলপমেন্ট নিয়ে অনেক প্রবলেম হয়। তো কন্টেন্ট আগামী দিনে যারা কন্টেন্টকে পেশা হিসেবে নিতে চায়, কন্টেন্ট ডেভেলপার বা কন্টেন্ট মার্কেটিং স্ট্র্যাটেজি হিসেবে, আপনি তাদের জন্য যদি কিছু টিপস। আচ্ছা, বর্তমানে এমন একটা সময় আসছে যেখানে কন্টেন্ট ইজ দ্য কিং। এটা আগের চেয়ে অনেক বেশি। এটার কারণ হলো এই যে আগে হতো কি এসইও এবং বিভিন্ন ধরনের ট্রিক্স ছিল, যেখানে আপনি কন্টেন্টটা যদি ভালো নাও হয় তাও আপনি সার্চ ইঞ্জিনে এগিয়ে থাকতে পারেন। কিন্তু বর্তমানে সময়টা হলো এরকম যে কমিউনিটি যদি আপনার থাকে তাহলে আপনি সাকসেসফুল হতে পারবেন, বড় বড় ভিউ পাবেন, বড় বড় র্যাঙ্কিং পাবেন। কিন্তু এই র্যাঙ্কিং এর জন্য তো আপনার কন্টেন্ট লাগবে। কন্টেন্টটা কি? কন্টেন্ট শুধু লেখাই হবে না, ভিডিও হতে পারে, অডিও হতে পারে, ইমেজ হতে পারে, ইমেল কন্টেন্ট হতে পারে। এই ধরনের কন্টেন্ট অর্থাৎ এমন কিছু যেগুলো আপনি মানুষকে দিয়ে দিলেন, কিছু হোয়াইট পেপার হোক অথবা ব্লগ আর্টিকেল হোক, এবং কিভাবে আপনার ইংরেজিতে লিখতে হবে। এখন কথা হলো যে আমাদের প্রথম ভাষা হলো বাংলা, ঠিক আছে, ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ইজ বাংলা। একই সাথে আমরা কিন্তু ইংরেজিও চর্চা করতে পারি এবং ইংরেজি চর্চা আমরা ফ্রেন্ডদের মাধ্যমে কথাবার্তা বলতে পারি, ইন্টারনেটে চ্যাট করতে পারি ইংলিশে, যে বিদেশি ফ্রেন্ড বানাতে পারি ফেসবুকে এবং তাদের সাথে কথা বলতে পারি, কথোপকথন করতে পারি। স্কাইপি আছে, স্কাইপিতে আমরা কথা বলতে পারি। এবং আপনি দেখবেন কি আপনি যতই না ইংরেজি জানেন এবং লিখতে পারেন, পড়তে পারেন, আপনার কিন্তু ইংরেজি বলাটাও কিন্তু শিখতে হবে। কারণ আপনি যখন একটা ক্লায়েন্টের সাথে ডিল করবেন, তার সাথে স্কাইপে কথা বলবেন, তাহলে তার সাথে ইংরেজিতে কথা মনের ভাব প্রকাশ করতে হবে। এখন সেই ক্লায়েন্ট যদি দেখা যায় আপনাকে বোঝাতেই পারছে না যে সে কি চায়, সে তো আপনাকে হায়ার করবে না। তো সেজন্য আপনার কন্টেন্ট ডেভেলপ করতে হবে ইংরেজিতে। সবচেয়ে ভালো ওয়ে হলো আপনার লেখা। এবং লেখা, আপনি যদি ভিডিওতে সম্ভব না হয় আপনি ভিডিওতে কথা বলার, আপনি লিখতে তো পারবেন, এটা তো খুব সহজেই আপনি করতে পারবেন। এবং রেগুলারলি নিজের পছন্দের টপিকসের ব্লগগুলোকে, রিলেভেন্ট ব্লগগুলোকে রেগুলার ভিজিট করে পড়া। জি, আমি এখানে বলতে চাই যে কন্টেন্টের যে কত গুরুত্ব, একটা ছোট্ট উদাহরণ দিই যে আমি হলাম একজন ওয়েব ডিজাইনার, আমি একজন ওয়ার্ডপ্রেস ডিজাইনার। কিন্তু আপনি জানেন কি আমি কেন এই কাজগুলো পেলাম? আমার ব্লগ থেকে। আমার ব্লগে মানুষ আসে, পড়ে এবং দেখে যে সে একটা ব্লগ ডিজাইন করেছে এবং সে এমন একটা পার্সন যাকে আমি হায়ার করতে পারি। সে ওইটা দেখেই কিন্তু আমাকে হায়ার করেছে। এটা দেখে না যে আমি কেমন ভালো ডিজাইনার, সে আমাকে ট্রাস্ট করেছে আমার লেখাগুলো পড়ে। তাই আমি আপনাদের সবাইকে একটা খোলাসা করে দিতে চাই, আমি কিন্তু ভালো একজন ডিজাইনার না, আমি কিন্তু পৃথিবীর সবচেয়ে ভালো ডিজাইনার না, কিন্তু তাও আমি বেশি বেশি কন্টেন্ট এই জন্য পেয়েছি কারণ আমি এইসব কন্টেন্টগুলো তৈরি করেছি। এইসব কন্টেন্ট পরেই মানুষ আমার ব্লগেও পাঠক হয়েছে এবং আমার ওয়েব ডিজাইন ক্লায়েন্ট হয়েছে। দর্শক, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে কন্টেন্ট কতটা ভাইরাল একটা ব্যাপার, যে আপনি যখন কন্টেন্টের মাধ্যমে আপনি আপনার ক্লায়েন্টকে পেয়ে যেতে পারেন। তমাল ভাইয়ের কথায় কিন্তু এটাই প্রমাণিত হয়, কন্টেন্টের দিকে গুরুত্ব দিবেন আর ইংলিশ যা ডেভেলপ করা, এটা নিজের চর্চার উপরে নির্ভর করে, যেটা আপনাকে আগামী দিনে আপনার সাকসেস এনে দেওয়ার জন্য কাজ করবে। তমাল ভাই, আপনি এখন কি নিয়ে ব্যস্ত আছেন বা আপনার ইন ফিউচার পরিকল্পনাগুলো? আচ্ছা, এখন আমি যে বিষয়টা নিয়ে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি আর ব্যস্ত আছি সেটা হলো পড়াশোনা। আর এই পড়াশোনাগুলো একাডেমিক পড়াশোনা না, এটা হলো অনলাইনের প্রফেশনাল। জি, আমি প্রতিনিয়ত কোডিং শিখছি, HTML, CSS, এগুলো যত ধরনের কোডিং ল্যাঙ্গুয়েজেস, এগুলো ওয়েবসাইট বিল্ডিং এর জন্য সেগুলো আমি শিখছি। আমি কিন্তু একজন ওয়েব ডিজাইনার, কিন্তু আমি ডেভেলপার না। আমি এখন শিখছি কিভাবে টেমপ্লেট তৈরি করতে হয়, কিভাবে কোডিং করে নতুন নতুন থিম তৈরি করতে হয়। কারণ দেখেন এখন বর্তমানে আমার যত ক্লায়েন্ট আছে তারা আসে আমার কাছে বিভিন্ন চেঞ্জ করার জন্য, যেটার জন্য আমার সময় দিতে হবে, অর্থাৎ সময় দিব তখন আমি আর্ন করতে পারবো। কিন্তু আমি যদি টেমপ্লেটগুলো তৈরি করে ফেলতে পারি এবং সেট আপ করে দিতে পারি, তখন ক্লায়েন্ট এসে জাস্ট আমার টেমপ্লেট পারচেস করবে এবং আমি আর্ন করে ফেলবো। তো বর্তমানে আমি পড়াশোনা করছি ইনবাউন্ড মার্কেটিং, কন্টেন্ট মার্কেটিং, HTML, CSS সব ধরনের পড়াশোনা করছি
এবং আমি আপনাকেও বলবো যে আপনার পড়াশোনা কখনো শেষ হয় না, আপনি সবসময় চেষ্টা চালিয়ে যাবেন যে আপনি অনলাইনে পড়াশোনা করবেন, যত কিছু আপনি জানবেন শিখবেন তত আপনি বেশি আর্ন করবেন। মানে দর্শক, অনলাইন প্রফেশনালদের পড়াশোনা আসলে কখনোই শেষ হয় না। এইটার সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো যে আপনি কাজ করবেন, প্রত্যেকদিন নতুন নতুন জিনিস শিখবেন, অ্যাপ্লাই করবেন, আগামী দিন আরো বেটার অপশনকে বেছে নেবেন। তোমার ভাই, নতুন যারা এই প্রফেশনে আসছে তাদের জন্য তো ইতিমধ্যে আপনার কাছে বেশ কিছু গাইডলাইন পেয়েছি, কিন্তু এখনকার সময় আমাদের দেশে তো অনেক ইনস্টিটিউট আছে যারা অনলাইন বেস বিভিন্ন ট্রেনিং সেশন চালু করেছে পেইড। আপনি এই ব্যাপারে যদি বলেন যে তারা কোথায় কোচিং করলে বা আদৌ তাদের স্টাডি যেগুলো কেমন হতে পারে যেটা তাদের জন্য সাকসেসফুল। তো বর্তমানে যারা নিউবি আছে, নতুন যারা আছে, তাদের সামনে কিন্তু অপশন আছে, ব্লগ আছে, ভিডিও আছে এবং বিভিন্ন ইনস্টিটিউট আছে, বিভিন্ন ধরনের কোচিং সেন্টার আছে সামনে আছে যেগুলা তারা করতে পারে। আমি বলবো যে আপনারা বিভিন্ন ধরনের ইনস্টিটিউট বা কোচিং সেন্টারে না গিয়ে আপনি বরং নিজেই অনলাইনে আগে শিখুন। গুগল আছে, ইউটিউব আছে, পডকাস্ট আছে, সেখানে শিখুন। কারণ শুরুতে তো আপনার কোনো ইনকাম নাই, আপনি তো জিরো এমটি হ্যান্ডেড স্টার্ট করছেন, তো আপনি কেন খরচ করবেন? আমি বলি আগামী 6 মাস আপনি নিজে নিজে যেসব অনলাইন বেসিকগুলো তো আমরা ফ্রিতেই সব জায়গায় শিখতে পারি। আপনি হয়তো ঢাকা সিটিতে নাই, আপনি একটা গ্রামে আছেন, সেখান থেকে তো আপনি এখানে এসে কোচিং সেন্টারে কোচিং করতে পারবেন না। তো আপনার উচিত যে ঘরে বসে হাজার হাজার মাস্টার আছে, তাদের কাছ থেকে আপনি শিখতে পারবেন। অমুকের কাছ থেকে এটা নেবেন, অমুকের কাছ থেকে, সবার কাছ থেকে একটু একটু ভালো ভালো জিনিস নিবেন, নিজে নিজে শিখবেন। এরপর যখন আপনি শিখে আপনি কিছু না কিছু আর্ন করা শুরু করবেন এবং আপনার কাছে একটা টাকা হবে ইনভেস্ট করার মতো, তখন আপনি বড় বড় কোর্স করেন। যেমন ইন্টারনেটে বড় বড় ইউনিভার্সিটির কোর্স আছে, সার্টিফিকেট কোর্স আছে, বিভিন্ন প্রোগ্রাম আছে, সেগুলো আপনি করেন। তবে আমাদের blogron.net যে টেক কমিউনিটি এর পাঠকদের উদ্দেশ্যে আচ্ছা, আমি এতক্ষণ কাদের জন্য কথা বলছিলাম? আমি তো এতক্ষণ ব্লগরনের জন্যই বলছিলাম না, নাকি? আমি অবশ্যই ব্লগরন এবং সবার উদ্দেশ্যেই বলা হচ্ছে। আচ্ছা, সবাইকে বলবো হাই, এবং আপনারা ভালো থাকুন এবং আপনারা বেশি বেশি পড়াশোনা করুন, মানুষকে শেখান এবং আপনি নিজেও শিখুন এবং বেশি বেশি আয় করুন। এখন তো ফেসবুক আছে, টুইটার আছে, বিভিন্ন অনলাইন কমিউনিটি আছে, আপনি শেয়ার করুন আপনি কি কি করছেন এবং কি কি আপনার সাকসেসফুল হচ্ছেন, কোন কোন জায়গায় কোথায় আপনি ঠেকে যাচ্ছেন। আপনি অন্যদেরকে ইন্সপায়ার করবেন এবং একই সাথে আপনি আমাদেরকেও জানান, যারা সিনিয়র আছে তাদেরকেও জানান। আপনি দেখবেন যে সবাইকে শেয়ার করবেন এবং একই সাথে আপনি শেয়ার করতে করতে সাকসেসফুল হয়ে যাবেন। তমন ভাই, blogron.net এর এই আয়োজনে আজকে আমরা আপনাকে অত্যন্ত আনন্দিত, আর আপনাকে সবার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। আপনি এখানে আগামী দিনে কাকে দেখতে যাচ্ছেন? আমি এখানে দেখতে চাই আসিফ ইর্তেজা হোসেনকে, যে খুশবো.com যেমন খুশি.com এর ফাউন্ডার। ধন্যবাদ। আজকে সকালে ফেসবুকে ঢুকলাম, ঢুকে দেখি একটা বড় ভাই মেসেজ দিল। বড় ভাই মেসেজ দিল যে মাত্র 10 মিনিট স্পেন্ড করে সে 500 টাকা ইনকাম করে দিচ্ছে মোবাইল ফ্লেক্সিলোনে। আমি প্রথমে বিশ্বাস করি নাই, কিন্তু যখন আমি পেলাম তখন আমি বিশ্বাস করলাম। তো আপনিও করতে পারেন। কি ভাই, ইনকাম? না না, বিশ্বাস। বিকাশে পেমেন্ট দিলে আমি করতে রাজি আছি, বিকাশে দিবে। ভাই আগে পেমেন্ট পরে বিশ্বাস। অ্যাডমিন আই এম ওয়ান অফ, ঠিক আছে? ডাইরেক্টর আমাদের সাথে যে সাবস্ক্রাইব করো বা লাইক করো। আরে সাবস্ক্রাইব তো হবে, আমরা যে সকল গেস্ট নিয়ে আসতেছি সাবস্ক্রাইব হবে। ঠিক আছে, রোল হচ্ছে তো, রোল হয়ে গেছে। হ্যালো গাইস, আমরা blogron.net গাইস বলা আছে হাত করে দিকে তো। আচ্ছা, আমরা blogron.net কমিউনিটি এই পার্টটা সিরিয়াস হয়ে যাচ্ছে। আমরা তিনজন যে বাস একটা দাঁড়াইছি মানুষের কাছে সাবস্ক্রাইব চাওয়ার জন্য। ভাই আপনাদের আচ্ছা, এক কাজ করি, আপনি একটা বলবেন, ঠিক আছে? ঠিক আছে, তিনজনে তিন কথা বলবেন। আর ধন্যবাদ ভিডিও দেখার জন্য। লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, 2 লাইনের গেছে। ওকে।
থ্যাঙ্কস গাইস আমাদের সাথে থাকার জন্য এবং ভিডিওটা দেখার জন্য। অবশ্যই নিচে সাবস্ক্রাইব করতে হবে, সাবস্ক্রাইব করবেন না মানে ভিডিও দেখছেন সাবস্ক্রাইব করবেন না এবং শেয়ার করবেন আর লাইক দেবেন। ওকে